নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আজকে একটা দারুণ রেসিপি বানাবো। আজ তো পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির দিন তো সবার বাড়িতেই পিঠে হচ্ছে, আর আমি বা কেন বাদ যাই পিঠে বানাতে, পিঠে খেতে। তো পিঠে বানাবো, তার জন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজ আমি বানাবো পাটিসাপটা। তো এখানে ময়দা, সুজি সব কিছুই গুছিয়ে নিয়েছি। আগে ব্যাটারটা বানিয়ে নেব। নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো ময়দা, সুজি, দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেব। এইটা আমি সুজি আর ময়দা দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড় নিয়েছি, খেজুরের গুড়টা দিয়ে দেব। আর দেব দুধ, উষ্ণ দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব পরিমাণ মতো। আস্তে আস্তে দেবো, একসাথে সব দেব না। আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নেব। দুধ আর গুড় দিয়ে এইভাবে সব কিছু মিশিয়ে রেখে দিলাম। এখন একটু এরকমভাবে চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে সুজিটাও আর একটু ফুলে যাবে, তারপর দরকার হলে আবার একটু দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। বেশ অনেকটা সময় এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা একদম থপথপে হয়ে গেছে। এর মধ্যে আর একটু দুধ দিয়ে আর একটু পাতলা করে নেব। খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস জেলে প্যানটা চাপিয়ে দিই। গ্যাস জেলে প্যানটা চাপিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। প্যান গরম করে নিয়েছি। খুব অল্প একটু ঘি দিয়ে দেব। বেগুনের ডাঁটি দিয়ে এইভাবে একটুখানি ঘিটাকে লাগিয়ে নেব। দেব এই গোলাটা। এইভাবে একটুখানি হাতার পেছন দিয়ে লম্বা করে দেব, গোল করে নিলাম। তাহলে এটা পাশ থেকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এই দেখুন, এর উপর নারকেল দিয়ে দেব, নারকেলের পাক। আস্তে আস্তে এটা পাকিয়ে নেব, পাকিয়ে এইভাবে তুলে নেব। আস্তে আস্তে এইভাবে তুলে নেব। একটা পাটিসাপটা হয়ে গেল। একইভাবে আবার দিয়ে দেব। খুব অল্প পরিমাণ ঘি নিয়েছি। ব্যাটারটা দিয়ে দেবে মাম্মা। এই যে দিয়ে এবার স্প্রেড করে দিলা ব্যাটারটা। একটু লম্বাটে ভাব করলাম। এবার এটা ততক্ষণ পর্যন্ত কুক করতে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত মানে পাশগুলো নিজে থেকেই ছেড়ে দিচ্ছে। তারপরে ওই যে ওখানে পুরটা দিয়ে দেবে মাম্মা। হি হি। এই যে নারকেলের পুর, এটার উপর এবার নারকেলটা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে একইভাবে এরকম পাক করে তুলে নেব, পাকিয়ে পাকিয়ে। এগুলো বানাতে বেশ ভালো লাগে, খুব সময়ও লাগে না। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা পাটিসাপটা তৈরি হয়ে যায়। আবার খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ, খেতে তো অবশ্যই ভালো লাগে। থালাটা ওইদিকে গরম মা আসতে। এইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। এক এক করে কতগুলো হয়ে গেছে, 2, 3, 4, 5, 6টা করা হয়ে গেছে। এই একটা হচ্ছে, এটাও হয়ে এসেছে। এটার মধ্যে এবার নারকেলটা দিয়ে দেব। হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটা তুলে নেব। এগুলো বানাতে বেশ ভালো লাগে। হয়ে গেল আরও একটা পাটিসাপটা। 2-3 মিনিট সময় লাগছে একটা পাটিসাপটা তৈরি হতে। তুলে নেব এটা। আপনা আপনিই উঠে যাচ্ছে, দেখুন। এবার এইভাবে পাকিয়ে পাকিয়ে তুলে নেব। আপনারাও যখন এইভাবে বাড়িতে পাটিসাপটা বানাবেন, একটু করে
তেলের জায়গায় ঘি ব্রাশ করবে, ঘি দিলে খুব সুন্দর একটা সেন্ট বের হয়, খাওয়ার সময়ও ভালো লাগবে অবশ্যই। বন্ধুরা এই দেখো এক এক করে সমস্ত পাটিসাপটাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে দেখেছো, ছোট্ট ছোট্ট সুন্দর হয়েছে। এই দেখো আমার মেয়েও একটা বানিয়েছে, এক থালা হয়েছে। ময়দা দিয়ে সুজি দিয়ে, দেখলে তোমরা গুড় দিয়ে নুন দিয়ে আর দুধ দিয়ে মাখিয়েছিলাম। তো প্লিজ বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল ঘন্টিটা আছে সেটি অবশ্যই ক্লিক করো, তাহলে যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবে, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।